ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং ব্রাং বিং বংশবুধায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব তুলা রাশির বন্ধুদের 10ই ডিসেম্বর 2025 বুধবার কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। 11th হাউস অর্থাৎ একাদশ ভাব সাফল্যের জায়গাটা দিয়ে আপনার চন্দ্র গমন করতে থাকবে। মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, অর্থাৎ কেতুর নক্ষত্র দিয়ে এগোচ্ছে। কেতু যদি আপনার নাটাল ছকে ভালো থাকে, দশা অন্তর্দশার মধ্যে দিয়ে আছেন, তাহলে আজকের দিনে সাফল্য চূড়ান্ত শিখরে যাবেন বলে মনে করছি। অপরদিকে আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে তুলা রাশির বন্ধুরা 34 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহে। হিউজ ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ রূপা রেটিংয়ের ক্ষেত্রে 7.11 আছেন। আপনি ক্ষেত্রে সাকসেস রেটটা অনেকটা ভালো। এবং তুলা রাশি অর্থাৎ আপনার হচ্ছে রাশিপতি হচ্ছে শুক্রদেব আজকের দিনে 48%, প্রায় 50%-এর কাছাকাছি সাফল্য দেওয়ার জন্য চেষ্টা করছে। তো সাফল্য আপনার প্রাপ্তির সুযোগটা 100%, বা 100% বলবো না, অনেকটা বেশি থাকছে। ম্যাক্সিমাম লেভেলে আপনি সাফল্য পেতে যাচ্ছেন। আজকের দিনে যে আপনার যে দশা অন্তর্দশা পর্যন্ত আছে সেগুলোকে ট্র্যাক করার জন্য বলে দিই। রবিদেব আজকে দিনে 99% নিয়ে এগোচ্ছে, শুক্রদেব 48, শনিদেব 85, এইদিকে হচ্ছে বুধদেব 60 এবং বৃহস্পতিদেব 43 এবং মঙ্গলদেব 40 নিয়ে এগোচ্ছে। চন্দ্রদেব 48% নিয়ে এগোচ্ছে। তো সামগ্রিকভাবে দেখতে গেলে কিছুটা প্রোগ্রেসিভ জায়গা তৈরি হয়েছে আপনার ক্ষেত্রে। আজকের দিনে কিছু বাজে দোষ তৈরি হয়েছে, মঙ্গল দোষ এবং কেমদ্রব দোষ। এই দুটো দোষের জন্য আপনাকে কিছু হ্যারাসমেন্ট হতে হবে যদি আপনার দশের মধ্যে পড়ে যায়। আর কিছু ভালো দোষ যোগও তৈরি হয়েছে, পর্বত ভাসি বুধাদিত্য পারিজাত কেমদ্রম যোগ তৈরি হয়েছে। এই যোগগুলো যদি থাকে আপনার ন্যাটাল চকে এবং দশা অন্তর্দশা প্রথম দশার মধ্যে আছেন, আজকে গোচর বলছে ভালো ফল দেবে। তো আপনার ভালো ফলগুলো পাওয়ার সম্ভাবনা থাকবে। খারাপ ফলগুলো যেগুলো মিলবে, ম্যাচ করবে, সেগুলো পাবেন। আর যেগুলো কোনো কিছু ম্যাচ করছে না, নিউট্রাল থাকবেন, তাহলে আপনার কোনো কিছু মিলবে না। এরকমভাবে চিন্তা ভাবনা করে এগোবেন, তাহলে ক্ষেত্রেও আপনি দুঃখ পাবেন না। আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে দেখুন, শক্তিশালী জায়গা তো রবিদেব শনি এবং বুধ থাকছে, মধ্যম হচ্ছে চন্দ্র শুক্র, দুর্বল এখানে। আচ্ছা, মঙ্গলদেব কিন্তু আজকের দিনে কম্বাস্ট হয়ে আছে, আর মৈত্রী সম অবস্থা আছে। রাহু এবং শনিদেব খারাপ কাজ করতে করতে ভালো কাজ করবে কিছুটা, কেন কি পুষ্করাংশের মধ্যে আছে, এটা মাথায় রাখবেন। চলুন আলোচনা করা যাক। স্বাস্থ্য আজকের দিনে দীর্ঘদিনের সমস্যা যেগুলো ছিল সেখান থেকে বেরোবার জন্য চেষ্টা করতে হবে আপনাদের। আর যাদের বয়স বেশি আছে, 40-50 ঊর্ধ্ব ব্যক্তি, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো আজকের দিনে রক্তচাপ, মাইগ্রেন, দেহে ব্যথা, মানসিক অস্থিরতা এগুলো দেখা দিতে পারে। বিশেষ করে যাদের থাইরয়েডের প্রবলেম আছে, দাঁত গলার প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। আজকের দিনে পজিটিভিটি যেটা আছে, দিনের শেষে কিন্তু শক্তি ফিরে পাবেন। বিকালবেলার দিক থেকে ভালোর দিকে যাবে, রাত্রের দিকে সুস্থতা বাড়বে বেশি করে। তবে সতর্ক কিন্তু থাকতে হবে, মাথা চোখ বুকের ক্ষেত্রটা একটু খেয়াল রাখবেন, ক্লান্তি বোধ আসবে। আর হচ্ছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে পরীক্ষায় সাফল্য পাবেন, শেখার ক্ষেত্রে অনুপ্রেরণা পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ধীরে গতিতে হলেও ভালো ফল পাবেন। গবেষণা, বিদেশে পড়াশোনা করা, সেই উচ্চশিক্ষার ক্ষেত্রে অপেক্ষিত ভালো ফল পেতে যাচ্ছেন। দুপুরের পর থেকে সেরা সময় হতে যাচ্ছে। অর্থনীতির জায়গাটা যেখানে দেখা যাচ্ছে, ইনকাম বৃদ্ধি হতে যাচ্ছে, অর্থের প্রবাহ থাকবে। ভাসি যোগের জন্য অর্থ আয়ের নতুন উৎস পেতে যাচ্ছেন এবং লটারির মাধ্যমে কিছু ঝুঁকিপূর্ণ তো পেয়ে যেতে পারেন অল্প স্বল্প, কিন্তু লোভ বাড়ার সাথে সাথে আপনার লস আরম্ভ হয়ে যেতে পারে। পুরনো ঋণ শোধের একটা সম্ভাবনা থাকছে। আজকের দিনে অর্থের প্রভাব ভালো, খরচকে শুধু নিয়ন্ত্রণ করুন। চাকরির জায়গাটার ক্ষেত্রে প্রমোশন, ইনক্রিমেন্ট এগুলো দেখা যাচ্ছে। আজকের দিনে বুধাদিত্য যোগের কারণে প্রজেকশন দিতে ভালো হবে, রিপোর্ট আপনি দিতে যাচ্ছেন সেগুলো ভালো হতে যাচ্ছে এবং অফিসে প্রভাবশালী জায়গা তৈরি হতে যাচ্ছে। শনিদেব আজকের দিনে কাজের চাপের ক্ষেত্রে ফল দেবে কিছুটা ভালো। মঙ্গলদেব দুর্বল অবস্থায় আছে, সেই জন্য সহকর্মীর সঙ্গে উত্তেজনা বাড়তে পারে, খেয়াল রাখতে হবে। কর্পোরেট, প্রশাসনিক এবং ম্যানেজমেন্টের কর্মীদের ক্ষেত্রে খুবই ভালো দিন হতে যাচ্ছে আজকের দিনটা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে। মার্কেটিং এবং ডিজিটাল ব্যবসার ক্ষেত্রে সাফল্য, চুক্তিতে সাফল্য এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া থেকে ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে আকর্ষণ বাড়বে আজকের দিনে, সঙ্গীর সাথে সময় কাটবে, অনেকটা ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আর্থিক পরিকল্পনা ভালো করে গ্রহণ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। সামান্য টেনশন হয়তো আসতে পারে, রাতের দিকে মধুরতা বাড়বে, কামকলা বৃদ্ধি পাবে, বেড কমফোর্ট পাবেন। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে অফিসিয়াল ভ্রমণও দেরি হতে পারে।
বিদেশ ভ্রমণের মতো পরিকল্পনা থাকে, ধীর গতিতে এগোবে আজকের দিনে। দুপুরের পরে যাত্রা শুরু হবে। সন্তান সুখের জায়গাটা পড়াশোনায় ভালো হতে যাচ্ছে, তবে মনটা তার একটু খুঁতখুঁতে থাকবে আজকের দিনে। আর যেহেতু বৃহস্পতি এট্রোগের আছে, তাই সন্তানের রোগের ব্যাপারটা একটুখানি হয়তো ভোগাতে পারে, তবে বড় কিছু ডেঞ্জারাস কিছু নেই, বড় কোনো ক্ষতি নেই। এটা মাথায় রেখে চলবেন, অত আপনার টেনশন করার দরকার নেই। পর্বত এবং অম্লা যোগের জন্য আজকেদের সন্ধ্যার পরে কাজে সাফল্য পাবেন। বুধাদিত্য যোগের জন্য আজকেদের বুদ্ধি দিয়ে কাজ হাসিল করতে যাচ্ছেন, কথাবার্তায় জয় হতে যাচ্ছে। কেমদ্রম দোষের জন্য মন খারাপের দিন হতে পারে, বিভ্রান্তির শিকার হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। এগুলো আপনার থাকলে তবে হবে। আপনার যে যোগ, আপনার যে দশা অন্তর্দশা প্রত্যদশার মধ্যে আছেন, তার মধ্যে থাকলে এইগুলো এগুলো পাবেন, এগুলো নিশ্চিত হতে যাচ্ছে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে রাগ হতে পারে, ঝামেলা বাড়বে, কাজে দেরি হবে। দুপুরের পর লাভ ওঠানোর সুযোগ থাকছে। মাথাটাকে গরম করতে যাবেন না, শরীর স্বাস্থ্য খারাপ দিকে খেয়াল রাখবেন। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না আজকের দিনে। চুলোচুলি লাটালাটি ফাটাফাটি করে কোনো লাভ নেই, সমস্যার জ্বালায় জড়িয়ে যাবেন। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অনলাইনে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে ভালো হবে। আপনার ভাষার প্রয়োগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন, নতুন সুযোগ আসবে। সন্ধ্যার পরে বেশি শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে মিশ্র ফল পাবেন, মানসিক চাপ একদিকে থাকবে, প্রেম এবং সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকছে, তবে অর্থ প্রাপ্তির একটা সুযোগ থাকছে। বিকেলের দিকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। আজকের দিনে নীল এবং সাদা রং ব্যবহার করতে পারেন। 6 এবং 9 সংখ্যাটা যাচ্ছে। সকালবেলা 9:45 থেকে দুপুর 1:20 এবং সন্ধ্যার সময় 6টা থেকে 8টা পর্যন্ত সময়টা আপনারা ব্যবহার করতে পারেন, ভালো হবে। শুক্রদেবকে আজকের দিনে শুক্রদেবের বীজমন্ত্র জপ করবেন মনের শান্তির জন্য। মঙ্গলদেবকে একটু স্মরণ করবেন, আর করবেন আপনারা মঙ্গলের বীজমন্ত্র জপ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা। আর রাহুর প্রবলেমের জন্য আপনারা অবশ্যই গণেশজির পূজা অর্চনা করবেন, ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।